এখন যে প্রবলেমটা আমি ফিক্সড করে আপনাদের দেখাবো, দেখেন অন্য ফোনের ব্যাটারি লাগানোর সাথে সাথে এখানে লেখা আছে ব্যাটারি লকিং টু ওয়ার্নার। এটাকে আমরা যখন আনলক করতে যাব, দেখেন এখন আইডি পাসওয়ার্ড চাই। আসসালামু আলাইকুম। আমার হাতে এখন যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোনের মডেলটা হচ্ছে আইফোন 15 প্রো। আইফোন 15 প্রো, এটার প্রবলেমটা হচ্ছে এটা সম্ভবত ওভারলোড চার্জ দেওয়ার কারণে ব্যাটারিটা ফুলে গেছে দেখেন, এবং ব্যাটারির কন্ডিশনটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা 40-45 হাজার টাকার একটা ডিসপ্লেটা নষ্ট করার পর্যায়ে চলে গেছিল। ব্যাটারিটা ফুলে ডিসপ্লেটা ফাঁকা করে ফেলেছে। কাস্টমার আমাদের কাছে নিয়ে এসেছে, এখন আমরা নতুন ব্যাটারি একটা লাগাবো, একদম অরিজিনাল। দেখেন আমরা প্রথমত ব্যাটারিটা লাগাই আপনাদের দেখাবো আর কি। কাজটা করতে করতে অনেক তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। যারা মোবাইলের কাজ করেন তারা আমাদের সাথে থাকতে পারেন, আমাদের পেজের সাথে, এবং কি দেখতে পারেন। এখন ব্যাটারিটা লাগালাম, লাগানোর পর আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আপনাদের দেখাবো, দেখেন ব্যাটারি হেলথ শো করছে। আপনারা হয়তো জানেন না, iOS 18 আপডেট আসার পর আপনারা যদি অরিজিনাল ব্যাটারি লাগান তাহলে এখন ব্যাটারি হেলথ শো করে, এটার কোনো প্রবলেম করে না। কিন্তু একটা সমস্যা আছে, আপনারা দেখতে পারবেন যখন পার্টস রিপেয়ারে যাবেন তখন দেখেন এখানে লেখা আছে, আপনি যদি রিস্টার্ট করেন এবং কি পার্টস রিপেয়ার করার পরে দেখেন, এখন পার্টসটা রিপেয়ার করার জন্য আমরা যখনই চেষ্টা করলাম এটা রিপেয়ার করার জন্য বলতে ফোনটা রিবোট নিল। রিবোট নেওয়ার পর আমরা আবার সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর আপনাদের দেখাবো, দেখেন এখানে চাইতেছে কি যে ওয়ার্নার আইডি পাসওয়ার্ড, ব্যাটারি ফাইনালি লক করে দিছে আইফোন। এই নতুন সিস্টেমটা আইছে আইফোনের। আসলে অরিজিনাল অন্য কোনো ফোনের ব্যাটারি যদি আপনি ইউজ করেন, এই আইফোনে হেলথ শো করবে, কিন্তু আপনার পার্টস হিস্টোরিতে গেলে এটাকে আইফোন লক করে দিবে। ওই ওয়ার্নারের আইডি পাসওয়ার্ড যদি দেওয়া হয় তাহলে এটা এই লকটা আনলক হয়ে যাবে। যখনই আপনি অন্য একটা ফোনের ব্যাটারি ইউজ করতে যাবেন তাহলে আপনি ওই ওয়ার্নারের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে ব্যাটারিটা আনলক করে চালাইতে পারবেন। কিন্তু যখনই আপনি আইডি পাসওয়ার্ড না দিতে পারবেন তখন এখানে ফোনটা চলবে, কিন্তু আপনার এখানে আনলক দেখাবে না। ওখানে দেখাবে যে এই ব্যাটারিটা অরিজিনাল, কিন্তু ব্যাটারি ওয়ার্নার এটার অনুমতি দেয় নাই। আইফোন iOS 18 আপডেটে এমনটাই বুঝাইছে আর কি। আপনার শুধু ব্যাটারির ক্ষেত্রে নয়, ডিসপ্লের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য। আপনি যদি অন্য একটা ফোনে লাগান তাহলে আপনার ওই ফোনের মালিকের আইডি পাসওয়ার্ড এখানে দিতে হবে, তাহলে ওই ডিসপ্লেটা ভিতরে লক অবস্থায় দেখাবে এবং কি আইডি পাসওয়ার্ড চাবে, অ্যাপেল আইডি পাসওয়ার্ড। যদি না দিতে পারেন তাহলে আপনার পার্সটা জেনুইন দেখাবে, কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ দেখাবে না। এখন আমি এই ব্যাটারিটা চেঞ্জ করব। দেখেন এই ব্যাটারি অন্য একটা ব্যাটারি লাগাবো, কিন্তু আননোন পার্ট দেখাবে না, এবং কি হেলথ আগে যেরকম ছিল তেমনই দেখাবে, এবং কি কোনো আইডি পাসওয়ার্ডও চাবে না। যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ব্যাটারি চেঞ্জ করে দেবো 100%। আপনাদের হেলথ শো করবে এবং কি ওয়ার্নার কোনো লক দেখাবে না। এখন আমরা পুরাতন ব্যাটারি থেকে সার্কিটটা খুললাম আর কি, সার্কিটটা কেটে ফেললাম। সার্কিটটা এখন আমরা আবার নতুন ব্যাটারি নিয়েছি, এই ব্যাটারির সার্কিটটা আবার কাটবো। ব্যাটারির সার্কিটটা কেটে আপনার ওই পুরাতন ব্যাটারির সার্কিটটা এখানে লাগাবো। যেহেতু সকল তথ্য জমা থাকে আইফোনের এই সার্কিটের ভিতরে, যেহেতু এটা লাগানোর পর ওয়ার্নার লক চায়, আপনারা যারা ব্যাটারি চেঞ্জ করবেন তারা নতুন ব্যাটারি এখান থেকে কাটবেন। কাটার পর আপনার ব্যাটারির মাথায় যে স্টিল থাকে ওটা কখনোই কাটবেন না যখনই নতুন ব্যাটারিটা লাগাবেন, আর পুরাতন ব্যাটারি থেকে ওই স্টিলের আগেই কাটতে থাকবেন। কাটার পর সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দর করে জ্বালা দিবেন যাতে কোনো শর্ট সার্কিট না হয়। আমি নতুন ব্যাটারি থেকে সার্কিটটা কাটলাম। নতুন ব্যাটারি থেকে সার্কিটটা কাটার পর এখন আমরা জ্বালা দেব। এখন iOS 18-তে আপনার অনেক ফিচার অ্যাড হয়েছে। আপনারা চাইলেও অন্য একটা ফোনের ডিসপ্লে ব্যবহার করতে পারবেন না, চাইলেও অন্য একটা ফোনের ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন না। এখানে ওয়ার্নার লক চলে আসবে, এবং কি ভিতরে আইক্লাউড পাসওয়ার্ড দিলে আপনার এটা জেনুইন শো করবে, এবং কি হেলথ শো করবে, ফেস টুটন এগুলো সবই ঠিক থাকবে। শুধুমাত্র ব্যাটারির কাজটা আমি এখন দেখাচ্ছি, সামনে যদি ডিসপ্লে চেঞ্জ করা যায় তাহলে ডিসপ্লের কাজটা আপনাদের দেখাবো। এখন আমি এটা ঘষে নিলাম, ঘষে নেওয়ার পর সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দরভাবে এটাকে আয়রন করব যাতে এটা ওই ব্যাটারির সাথে লাগে।
এখন আমরা ব্যাটারির সাথে যে স্টিল আছে, যেহেতু আমরা এটা কাটছি, কাটার পরে যে বাকি স্টিলটা আছে ওটাকে ঘষে নেব। ঘষে নেওয়ার পর আমরা এখানে রাং ধরাবো, যাতে সুন্দরভাবে রাং ধরে। এই রাংটা আবার আপনার ওই ব্যাটারির সাথে যে স্টিলটা আছে এখানে আমরা সুন্দরভাবে লাগাবো। যদিও আপনারা সার্কিটের পিছনে যদি আয়রন দিয়ে হিট দেন তাহলে সার্কিটটা ড্যামেজ হয়ে যাবে, আর এটা কোনো হেলথ ইস্যু করবে না, এবং কি আননোন পার্ট কোনোভাবেই রিমুভ হবে না। আমরা এর আগে কাজ করতে যে এই ধরনের ভুলের শিকার হই, পরবর্তীতে আর এই ব্যাটারিগুলোতে কোনোভাবে হেলথ শো করানো যায় না, এবং কি আননোন পার্ট রিমুভ করা যায় না। এখন আমি সার্কিট লাগাইলাম, লাগানোর পর এখানে টেপ দেব। টেপ দিয়ে আপনার সুন্দর করে লাগাবো, যাতে কোনো পার্টসের সাথে না লাগে বা নেগেটিভ পজিটিভ অ্যাডজাস্ট হয়ে কোনো প্রবলেম না হয়। আমার কাজটি সম্পূর্ণ ওকে। এখন আগে যখনই আমি ব্যাটারি ফোনের সাথে লাগিয়ে সেটিং এ যাইতাম তখনই দেখাইতো যে ব্যাটারি অর্নার টু লক। যখনই আমি আনলক করতে যাইতাম তখন অর্নারের আইডি পাসওয়ার্ড চাইতো, কিন্তু এটা কোনোভাবে আনলক করা সম্ভব হচ্ছিল না। এখন আমি এটা কাজটা করলাম, এখন ফোনে লাগাবো ব্যাটারিটা। সম্পূর্ণরূপে ব্যাটারিটা লাগানোর পরে এখন আমি চেক দেবো, আপনাদের দেখাবো। সেটিং এ যাবো, সেটিং এ যাওয়ার পরে দেখাবো যে মূলত ব্যাটারিতে আগের ওই লকটা আছে নাকি, ওয়ার্নার টু ব্যাটারি লক আছে নাকি, এবং কি আনলক ব্যাটারি লক আছে নাকি। এখন আমরা ফোনটা ওপেন করব। ওপেন করার পর আপনাদের দেখাবো, যেহেতু ফোনটা এখন ওপেন হচ্ছে, দেখেন ওপেন হচ্ছে। এখন আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর আপনাদের প্রথমে দেখাবো ব্যাটারি দেখেন একদম হেলথ শো করছে, কতবার চার্জ দেওয়া হয়েছে সবকিছু শো করছে। এখন আমরা আপনাদের সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে অ্যাবাউটে যাবো। অ্যাবাউটে যাওয়ার পরে দেখেন অ্যাবাউটের মধ্যে কোনো পার্টস হিস্টোরি নাই। এখানে যে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এরকম কোনো মেসেজ শো করছে না। আগে যখনই আমরা অরিজিনাল ব্যাটারি লাগাইতাম তখন আপনার হেলথ শো করতো, কিন্তু কোনোভাবেই আননোন পার্ট রিমুভ হচ্ছিল না। এখন আমি আননোন পার্ট রিমুভ করলাম, এবং কি সম্পূর্ণ কাজ আপনাদের দেখালাম। এরকম নতুন নতুন কাজ আপনারা দেখতে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন, এবং কি নতুন নতুন তথ্য পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।